ভাবতে পারেন মেঘেদের রাজ্যে আপনার ঘুম ভাঙবে, হাত বাড়ালেই মেঘেদের ছুঁতেও পারবেন। এছাড়াও ঘন সবুজ এই চা বাগানের সৌন্দর্যের রূপ স্মৃতি হয়ে থাকবে মনের এক কোণে, অথবা মেঘের গায়ে হাত বুলিয়ে দেবেন। এছাড়াও নাম না জানা মিষ্টি পাখির গান ভেসে আসবে আপনার কানে। তাছাড়াও এই জায়গা তার অপূর্ব সৌন্দর্যের ডালা সাজিয়ে সেই ব্রিটিশ সময় থেকে পর্যটকদের স্বাগত জানিয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা সেই ডাউহিল পার্ক এবং ডাউহিল স্কুল। তাহলে চলুন এই ব্যস্ত পৃথিবী থেকে মাত্র 2 রাত 3 দিনের ছুটি নিয়ে আজ আমরা ঘুরে আসব সাদা অর্কিডের দেশ কাশিয়াং থেকে। তাহলে এবার জেনে নেওয়া যাক এখানে আপনি কিভাবে যাবেন। এখানে যদি আপনি রেলপথে পৌঁছতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথম পৌঁছতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপিতে। আর কলকাতার হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন থেকে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেন রয়েছে এই এনজিপি যাওয়ার জন্য, যার মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি দিয়ে দিলাম এখানে। এছাড়াও আপনি আকাশপথে ফ্লাইটের মাধ্যমে সোজা কলকাতা বিমানবন্দর থেকে চলে আসতে পারেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। এছাড়াও সড়ক পথে আপনি কলকাতার বাবুঘাট অথবা ধর্মতলা থেকে বাস ধরে সোজা রাতারাতি পৌঁছে যেতে পারেন এনজিপির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এবার এই ট্যুরে আপনি কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি 2 দিনই থাকবেন সুসজ্জিত হোমস্টেতে। এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যান কি হবে। ডে 1। নমস্কার, আবারও এক নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু স্বাগত জানাচ্ছি এনজিপি স্টেশন থেকে, কিন্তু না চিনতে পারবেন না, কেননা এই এনজিপি স্টেশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো এলাকাতেই, দেখুন ওরা টিন ফিন দিয়ে ঘিরে, এটা একটা মডুলার আর কি স্টেশন হবে, তো এই জন্য কিন্তু চেহারা পাল্টে গেছে। তো কোনো ব্যাপার না, আপনারা ওই রাস্তাটা থেকে নামবেন, নেবে কিন্তু এই সামনেটাতে এগিয়ে গেলেই আপনারা ওই সামনেটাতে গাড়ি পাবেন। তো চলুন আমরাও সামনের দিকে এগিয়ে যাই, চলুন গাড়িতে ওঠা যাক। এই গেটটা থেকে বেরিয়ে গেলেই কিন্তু এখানে বিভিন্ন রকম কিন্তু গাড়ি রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনি বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। তো গাড়ি পেয়ে গেলে এইখান দিয়েই কিন্তু বিভিন্ন রকম ড্রাইভার লোকেরা থাকে, ওনারা কিন্তু আপনি যে স্পটে যেতে চাইছেন সেই স্পটের কিন্তু নাম বলবে। তো ওই নাম অনুযায়ী কিন্তু আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। তো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই সব গাড়ি কিন্তু শেয়ারিং যাবে। তো আমরা যে গাড়িটায় যাচ্ছি ওই গাড়িটা হচ্ছে এই গাড়িটা, এটা দেখুন সামনেই কিন্তু লেখা থাকে, দেখুন এনজিপি শিলিগুড়ি, ঠিক আছে। তো এই ধরনের যে বোর্ডগুলো দেওয়া থাকে এই গাড়িটাই আজকে দার্জিলিং যাচ্ছে, তো আমরা এইটাতে যাচ্ছি। এছাড়াও আপনারা এই যে গাড়িগুলো আছে এগুলো সবটাই হচ্ছে শেয়ারিং গাড়ি, তো আপনারা কিন্তু এই গাড়িগুলোতেই যেতে পারবেন। এই দেখুন দার্জিলিং শিলিগুড়ি, ঠিক আছে। তো আপনাদের কোনো অসুবিধা হবে না, এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে কিন্তু আপনারা যেতে পারবেন। দার্জিলিংও আপনাদেরকে বলে দেই 300 টাকাই নেবে। আর আপনাদের যে আমরা আছি কাশিয়াং স্টেশন, ওইটাও 300 টাকাই এরা নিচ্ছে, বাট আমাদের সিটটা কিন্তু ফ্রন্ট সিটে আছে। ওকে, তো আপনার এই অবধি গাড়ি হয়ে গেল, দেন আপনি উঠে পড়ুন আপনার গাড়িতে। এরপর দুদিকের ঘন সবুজ চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি ছুটতে শুরু করলো শুকনো পেরিয়ে পাহাড়ের উদ্দেশ্যে কাশিয়াংয়ের দিকে। তো এখন কিন্তু আমরা কাশিয়াং স্টেশনে পৌঁছে গেছি, এই হচ্ছে কাশিয়াং স্টেশন। চলুন এবার কিন্তু নেক্সট আমাদের ওই শেয়ার গাড়ির দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে কাশিয়াং স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে আসলেই কিন্তু এই একটা রোড উঠে যাচ্ছে, দেখুন এই রোডটা থেকে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই দেখুন। আর এই যে অমনি গাড়িগুলো আছে এই অমনি গাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এই দেখুন এই রোডটা থেকে এই যে উঠে গেলেন, এই দেখুন অমনি গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই অমনি গাড়িগুলোই কিন্তু যাবে আপনার
গিদ্দা যে অতিথি হোমস্টে আছে ওই হোমস্টেতে। এই দেখুন লাইন দিয়ে গাড়িগুলো, অমনি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই কিন্তু এই শেয়ারিং গাড়ি। এই গাড়িগুলোই কিন্তু শেয়ারিংয়ে ওই অবধি যাবে। আর এছাড়াও নিচের যে আরও বেশ কিছু পয়েন্ট আছে ওগুলো তো এই গাড়িগুলো শেয়ারিং হয়। এই শেয়ারিংয়ের জন্য গিদ্দা যে অতিথি হোমস্টে আছে ওই অবধি ওই গাড়ি যাবে, এই গাড়ি। তো ওর ভাড়া হচ্ছে 30 টাকা, আপনাকে 30 টাকা শেয়ারিংয়ে আপনি চলে যাবেন। তো এখানে একটা জিনিস আছে কি, আপনাকে একটু ওয়েট করতে হবে। দেন ওয়েট করলে দেন কিন্তু আপনি এই গাড়িটা ফুল হয়ে গেলে দেন গাড়ি ছেড়ে যাবে। তো আপনাকে কিন্তু আসতে হবে, একটু ওয়েট করতে হবে শেয়ারিংয়ে যাওয়ার জন্য। আর যদি আপনি শেয়ারিংয়ে না গিয়ে যদি আপনি ভাবেন যে ওই অবধি নর্মাল যাবেন রিজার্ভ করে, সেটাও যা যায়, ওই গাড়িটা নিচে পাওয়া যায়। তো চলুন, আমরা তো গাড়িতে বসেই গেছি, এবার অতিথি হোমস্টের দিকে রওনা দেওয়া যাক। আমরা গাড়িটা ফুল হবে দেন কিন্তু আমরা রওনা দেব। তো দেখুন আপনার গাড়ি কিন্তু আপনাকে ঠিক এই জায়গাটা এনে থামাবে, আপনাকে কিন্তু এইখানটাতে ঠিক ড্রপ করবে। তারপরে এই হচ্ছে এই যে লেখাটা আছে, সেন্টার অফ স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার, এই লেখাটা ধরে সোজা উপরের দিকে উঠে যাবেন। অল্প একটু হাঁটলেই কিন্তু অতিথি হোমস্টে আপনাদের সামনে চলে আসবে। তো চলুন, মেঘ কিন্তু দেখুন চারিদিকে আমাদেরকে ঘিরে ধরছে। তো এখন আমরা হোমস্টেতে চেকিং করব। তো চলুন হোমস্টেতে চেকিং পর্বটা সেরে নেওয়া যাক। তো চেকিং পর্ব সেরে নেওয়ার পর আমাদের রুম কিন্তু আজকে রয়েছে উপরে। এখানে কিন্তু টোটাল 5টা রুম রয়েছে। উপরে রয়েছে 3টে, নিচে 3টে, কিন্তু 3টের মধ্যে নিচের 3টের মধ্যে 2টো রুম, একটা হচ্ছে রিসেপশন। তো এখানে টোটাল আপনি অ্যাভেলেবেল রুম হচ্ছে 5টা। তো এই দেখুন উপরে আপনি উঠে গেলেন, এই হচ্ছে আপনার রুম, পরস্পর 3টে রুম। আর এই হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি দিয়ে দেখুন এরকম একটা ভিউ আপনি কিন্তু পাবেন। আর এই হচ্ছে আপনি এখানে বসে চা খান, স্ন্যাক্স, ডিনারও করতে পারেন, লাঞ্চও করতে পারেন। আর তো এই দেখুন এই হচ্ছে আপনার রুম, এই হচ্ছে আপনার বারান্দা। এই সামনে দিয়েও আপনি এরকম ভিউ দেখতে পারবেন। এই যে হচ্ছে আপনার জানলা, এই জানলা থেকে এইটা এরকম একটা ভিউ। আর এই হচ্ছে আপনি রুম। তো আমাদের রুমটা হচ্ছে কিন্তু এইটা 201। এই দেখুন এখানে কিন্তু ওয়াইফাইয়েরও সুবিধা আছে। তো চলুন, এই দেখুন রুমে ঢুকতেই কিন্তু প্রথমেই দেখুন এরকম একটা খাট রয়েছে, দুজন আরামসে এখানে ঘুমোতে পারবে। এই দেখুন এদিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল। রুমটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই দেখুন এটা রয়েছে ড্রেসিং টেবিল, নিচে একটা ওয়ার্ড্রপ টাইপ আছে। আর এই দেখুন রুমটা সুন্দর একদম ডেকোরেশন করা রয়েছে। আর এই দিকে এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এই দেখুন টয়লেটও কিন্তু একদম ওয়েল মেনটেন। এখানে একটা কোমর রয়েছে, একটা বালতি, এদিকে বেসিন। আপনার যদি গিজার প্রয়োজন হয় তাহলে গিজারও কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই কিন্তু হচ্ছে আপনার ওয়াশরুম। আর এই জানলা খুলে দিলেই, জানলাটা সরিয়ে দিলেই কিন্তু আপনি দেখুন এরকম একটা ভিউ পাবেন। ঘরে বসে কিন্তু এরকম সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন ঘরে বসেই। তো এই হচ্ছে আপনার ওভারভিউ রুমের। তো চলুন এবার আমরা ফ্রেশ হয়ে নিই। এরপর ফ্রেশ হয়ে এই ব্যালকনিতে বসে প্রাকৃতির এই নৈসর্গিক রূপ মন মুগ্ধভাবে উপভোগ করতে রইলাম। আর এর কিছু সময় পরেই আমাদের ডাক পড়লো আজকের দুপুরের খাবারের।
তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এখানে আছে ডাল, এখানে আছে শাক ভাজা, কোয়াশের তরকারি, চিকেন, এদিকে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এই হচ্ছে কিন্তু রাইস। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের কম্বিনেশন। তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এরপর খাওয়া দাওয়া সেরে ব্যালকনিতে এসে কিছুটা টাইম কাটিয়ে গিয়ে রুমে একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর যখন ঘুম ভাঙলো ততক্ষণে সূর্যমামা পাঠে চলে গেছে। এরপর আবারও ব্যালকনিতে এসে বসলাম এবং পাহাড়ের এই মন মুগ্ধকর দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে রইলাম। আর এরই সঙ্গে এই মুহূর্তকে আরো জমজমাট করতে আমাদের আজকের চলে এলো সন্ধ্যার স্ন্যাক্স, চা আর ফ্রেঞ্চ ফ্রাই। তো পাহাড়ে এসে চা খাওয়ার একটা আলাদাই মজা, তো এই জন্য আমরা এটা অর্ডার করেছি। তো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 100 টাকা আর দার্জিলিং টি সেম 30 টাকা। তবে এখানে আর একটা, এখানে যদি আপনি একবারে 3 বারের বেশি নেন দেন আপনাকে চার্জ করা হবে সারাদিনে, আর যদি আপনি 3 বারে চা নেন তাহলে সেখানে আপনাকে চার্জ করা হবে না। চা খেতে খেতে এই সৌন্দর্যকে উপভোগ করতে রইলাম। এরপর এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমাদের ডাক পড়লো রাতের খাবার। কিন্তু আমাদের ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে রয়েছে হচ্ছে আমাদের ভাত, ডাল, কোয়াশের আর আলুর তরকারি, একটা বাঁধাকপির চচ্চড়ি আছে, চিকেন আছে, আর এইটাতে কিন্তু রয়েছে একদম গরম গরম রাইস। আর সঙ্গে এই অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার একটা সৌন্দর্যতা দেখুন, এই দিকটায় পুরো শিলিগুড়ি শহরকে পুরো দেখা যাচ্ছে। এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে দেন খাবার খাওয়া, তো এর যে সৌন্দর্য এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলুন ডিনারটা করে নেই, শুরু করা যাক। এরপর রাতের খাবার কমপ্লিট করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ডে 2। আবারও এক শুভ সকালে আপনাদেরকে শুভেচ্ছা। আজ হচ্ছে আমাদের কাশিয়াংয়ের সেকেন্ড দিন। তো আমরা সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের কিন্তু ব্রেকফাস্টও দিয়ে গেছে ওরা। তো এখন আমরা একটা গাড়িকে বলে রেখেছি আগে দিয়েই, সেই গাড়ির যে ডিটেলস আছে ওটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে দেন কিন্তু সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। তো চলুন এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর পাহাড়ের ব্যালকনিতে এরকম একটা সুন্দর ব্যালকনিতে বসে এরকম একটা সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার হাতে হচ্ছে এই যে ব্রেকফাস্ট, এখানে রয়েছে ব্রেড, বাটার আর একটা ডিম পোচ। তো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আপনার ব্রেকফাস্ট করুন। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। আমাদের গাড়ি ওই যে নিচে চলে এসেছে, আমি আর মিন্টু দুজনে এখন সাইট সিনের জন্য যাচ্ছি। তো গাড়ির যে ডিটেলস আছে ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা ওই গাড়ি বুকিং করে যেতে পারবেন। ওই হচ্ছে দাদা, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতেই কিন্তু আজকে আমরা ঘুরবো। তো চলুন গাড়িতে ওঠা যাক। এই দাদা কিন্তু আজকে আমাদের হচ্ছে ট্যুর গাইড। দাদা কিন্তু খুব সুন্দর মানুষ, দাদার নাম হচ্ছে ঋষি। তো আমি দাদার ডিটেলস কিন্তু এই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখন কিন্তু আমরা বেরিয়েছি, যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। তো চলুন সাইট সিনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এখন কিন্তু আমরা এসেছি মকাইবাড়ি টি গার্ডেনে, যেখানে হচ্ছে মকাইবাড়ি যে টি ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে কিন্তু এখন আমরা এসেছি। এটা হচ্ছে মকাইবাড়ি টি ফ্যাক্টরি, কিন্তু এর ভিতরে যে প্রসেসিং হয় ওইটা ভিতরে গিয়ে দেখা যায়, কিন্তু ওইখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো ওইখানে ক্যামেরা করা যায় না। আর এইটা হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হয়। আর একটা জিনিস বলে রাখি, যদি আপনি এইখানে কোনো রকম পারফিউম ইউজ করেন বা কোনো রকম বডি স্প্রে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিতরে অ্যালাউ করা হবে না। তো কোনো রকম পারফিউম কিন্তু এখানে ইউজ করা যাবে না যখন আপনি এখানে আসবেন। আর দেন আপনার যদি পারফিউম না থাকে দেন আপনি এর ভিতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো এই হচ্ছে মকাইবাড়ি টি ফ্যাক্টরির বাইরের ভিউটা। আর এই হচ্ছে আপনার গাড়ির যে পার্কিং, যে গাড়িতে আপনি আসবেন সেই গাড়ি কিন্তু এইখানটাতে আপনাকে থাকবে। আর এই হচ্ছে চারিদিকের কারখানার, এটা হচ্ছে
ভিউ দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে এই গেট থেকে ভিতরে ঢোকা যায় করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে একজন গাইড যাবে, আর আপনার পার হেড ভিজিটার ফি দিতে হবে। এই যে এরকম একটা টিকিট কাটতে হবে, এটা হচ্ছে 100 টাকা দিয়ে। তো 100 টাকা দিয়ে আপনি টিকিট কাটলে দেন কিন্তু আপনাকে ভিতরে নিয়ে গিয়ে পুরোটা ঘুরিয়ে দেবে। তো এই দেখুন আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। তো এখন আমরা ভিতরে গিয়ে দেখে নেব। যদি আপনি বাইরে দিয়ে ফটোগ্রাফি করেন বা বাইরে দিয়ে শ্যুট নিয়ে চলে যান, ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে ঘুরে যদি আপনি চলে যান, আপনি নিজে গিয়ে কিভাবে টি প্রসেসিং হচ্ছে ওটা দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই চার্জটা আপনাকে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু শুধু এই এই যে ক্যাম্পাসটা আছে এটা ঘুরে চলে যান, তাহলে আপনার কোনো চার্জ দিতে হবে না। তো দেখুন আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল। ঘোরা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা অন্য ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে টোটাল ফ্যাক্টরি এরিয়া, এই হচ্ছে টোটাল ফ্যাক্টরি এরিয়া। তো আমাদেরকে দেখা হয়ে গেল, এবার চলুন এগিয়ে যাওয়া যাক। চলুন। তো মকাইবাড়ি টি এস্টেট ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছি। তো চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ঈগল ক্রেক, আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। তো এই কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি, এটা হচ্ছে টিকিট। আর এই হচ্ছে ঈগল ক্রেকের ওভারভিউ। আর এই দেখুন এইখানে একটা লাগানো পয়েন্ট টাওয়ার। তো এইখান থেকে আপনি খুব একটা সুন্দর ভিউ পেতে পারেন। বাট এখন তো পুরো ফগ হয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো ভিউ পাবেন না, কিছু কিন্তু দেখা যাচ্ছে না। বা জেনারেলি এখান থেকে খুব একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে টাওয়ারটা যেটা আপনারা উঠেছিলেন, বাট ফগি ওয়েদারের জন্য দেখতে পেলেন না। এই হচ্ছে নিচের দিকটা, বাট এটা ক্লিয়ার থাকলে মকাইবাড়ি টি গার্ডেনের ফুল ভিউটা আপনি পেতেন, যেটা কিনা অসম্ভব সুন্দর। চলুন, এটা দেখা হয়ে গেল। এবার চলুন আমরা নিচের দিকে চলে যাই, নেক্সট গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। চল। তো এরপরে কিন্তু আমরা এসেছি দাউহিল যে স্কুল আছে, ওই স্কুলে। এই হচ্ছে স্কুল। তো এর ভিতরে কিন্তু এন্ট্রি করতে দেয় না, মানে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো এই স্কুলটাকে আপনাকে বাইরে থেকেই দেখতে হয়। যত ট্যুরিস্ট আছে সবাই এখানেই গাড়ি পার্কিং করে, আর দেন এটাকে এই বাইরে থেকেই দেখে। তো দেখুন এই ভিতরে স্কুলটা খুব সুন্দর দেখতে। স্কুলটা আমার এখানে ভর্তি করে দিলে তো আমি আরও বেশি পড়ালেখা করে নিতাম। তো চলুন একবার দেখে নিন এই ভিতরটা। তো এটা হচ্ছে ক্যাম্পাসিং এরিয়াটা, আর এটা হচ্ছে স্কুল। খুব সুন্দর এই স্কুলের পরিবেশ, বা স্কুলটা দেখতেও খুব সুন্দর। এই দেখুন আপনারা এই যে স্কুলটাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই দেখুন। তো এটা দেখা হয়ে গেলে দেন কিন্তু আবার আপনার নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলুন। তো এরপরে কিন্তু আমরা এসেছি দাউহিলে। তো দাউহিলে কিন্তু এখান থেকে টিকিটটা আপনাকে কাটতে হবে এই জায়গাটা থেকে, আর দেন কিন্তু ওনার কাছে এই টিকিটটা দিয়ে দিতে হবে। উনি ওই টিকিটটা চেক করবে, দেন কিন্তু আপনি ভিতরে এন্ট্রি করতে পারবেন। তো এই হচ্ছে। আর এইখানে বিভিন্ন রকম স্টলও আছে, মোমো, তারপরে ম্যাগি, এইসব জিনিস পাওয়া যায়। তো এইখান থেকে যদি আপনারা চান দেন কিন্তু আপনারা ব্রেকফাস্ট বাগেরা ইয়া টুকটাক খাবার যেটা হয় ওটা করতে পারেন। তো এটা হয়ে গেল। দেন চলুন আমরা দাউহিলের ভিতরে যাব। এই রাস্তাটা দিয়েই আপনাকে ভিতরে এগিয়ে যেতে হবে। চলুন।
তো দেখুন এখন যে রোডটায় আমরা দাঁড়িয়ে আছি, তো এটা কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট গাড়ি এখানে আসে না, তো খুব রেয়ার গাড়ি আছে যারা কিনা এখানে আসে। তো সেই রোডেই আমরা দাঁড়িয়ে আছি। তো দেখুন এখানের যে সিন, এটা কিন্তু একটা নেক্সট লেভেলের। আর এখানেই মনে হবে যে আপনার সত্যিকারের ভূত হয়তো দাঁড়িয়ে আছে। দেখুন চারিদিকটা। আর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, তো এখানে কিন্তু একটা নিচে যে গ্রাম আছে, ওই গ্রামের একজন বাবা এখান থেকে গলায় দড়ি দিয়ে এখানেই মরে গেছিলো। আর তারপরে নেক্সট ছেলেটাও মরে যায়। তো সেই যে ভূতটা, মানে সেই যে আত্মাটা, সেই আত্মা কিন্তু এখনও এখানে ঘোরাফেরা করে শোনা যায়। তো 5টার পরে আপনার এই রোডে আসা অ্যালাউ নয়, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা। ম্যাক্সিমাম ট্যুরিস্ট ভেহিকেলই অন্য জায়গাটা দিয়ে ঘুরে চলে যায়, এইখানে আসে না। কিন্তু এই যে রাস্তা আছে, এই রাস্তা কিন্তু টোটালি মানে নট অ্যালাউ। 5টার পরে আপনি আর আসতে পারবেন না। আর এখানে প্রচুর মানে হাওয়া চলে। আর এইখানেই রয়েছে একটা কালী মন্দির, ঠিক আছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাতে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যারা বৌদ্ধ লামারা আছে, ওনারা মন্ত্র পড়ে বাঁশের উপরে একটা লাগিয়ে দিয়েছে, মন্ত্রের কাপড়। ওই কাপড়ের উপরে মন্ত্র লেখা আছে, ওইটা দিয়ে পুরো এই রাস্তাটাকে কভার করা আছে। তাও যদি আপনি রাত্রিবেলায় এই রাস্তাতে অ্যাডভেঞ্চার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বন্ধু আছে, সেই আপনার বন্ধু কিন্তু এখানে ওয়েট করছে বা আপনাকে হাত দেখাবে, এটা আপনি দেখতে পাবেন। দেন আপনি যদি তাকে লিফট দেন বা গাড়িতে তোলেন, দেন কিন্তু আপনার অসুবিধা আছে। তো এই দেখলেন চারিদিকের এরিয়া, আপনাদের সামনে এখন আমি পুরো প্রেজেন্ট করছি। এই যে দেখুন কোনো রকম ট্যুরিস্ট ভেহিকেল নেই, শুধু আমরাই এসছি, আমাদের গাড়িটাই আছে, আমরা দুজন। তো এছাড়া আর কিন্তু কোনো রকম গাড়ি এখানে নেই, পুরো রোড ফাঁকা। আমাদের যে ড্রাইভার দাদা আছে, উনি খুব ভালো মানুষ, আমি আগেই বলেছিলাম। তো এখন তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন যে এরকম একটা স্পেশাল জায়গায় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারছি। তো এই হচ্ছে টোটাল এরিয়া। তো আমরা দেখে নিলাম, এইবার কিন্তু এগিয়ে যাব নেক্সট গন্তব্যের দিকে। চলুন। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছি চিমনিতে। তো এই হচ্ছে চিমনি। তো এই হচ্ছে আমরা চিমনিতে চলে এসেছি এখন। ব্রিটিশ আমলের বানানো সেই চিমনি, এই যে আপনাদের সামনে। এখানে যখন ঢুকবেন, এখানে কিন্তু 20 টাকার টিকিট নিতে হবে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা আস্তে আস্তে এদিকে আগে যাব। চলুন।
এরপর চিমনি দেখা কমপ্লিট করে এগিয়ে চলুন নেক্সট গন্তব্যের দিকে। এরপরে কিন্তু এই চিমনি দেখে আসার পরে আপনার এই যাওয়ার সময় যে রোডটা, সেই রোডেও কিন্তু এরকম আই লাভ চিমনি লেখাটা আপনি দেখতে পাবেন, যেখানে আপনি দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন। চিমনি তো দেখা হয়ে গেল, এবার সামনের দিকে এগিয়ে যাই অন্য গন্তব্যের দিকে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আপনার গাড়ি এখানে ঠিক দাঁড়াবে, আর এইখান থেকে দেখুন এরম একটা নজর আপনি দেখতে পাবেন। অসম এক্সপিরিয়েন্স, অসম সুন্দর এক ভিউ। দেখুন, আপনার মনে হবে যে এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই পুরো জীবনটাকে কাটিয়ে দেই। দেখুন কত সুন্দর, দেখুন এই জায়গাটাকে দেখতে লাগছে। এরপরে কিন্তু আপনাদের এটা দেখা হয়ে গেলে দেন গাড়িতে বসুন এবং এগিয়ে চলুন নেক্সট গন্তব্যের দিকে। চলুন এগিয়ে যাওয়া যাক। আর এই কিন্তু আপনি পৌঁছে গেলেন হনুমান মন্দিরে, জাস্ট অল্প একটু, দেন গাড়ি দিয়ে বেরিয়ে পড়ুন। আর এই হচ্ছে হনুমান মন্দির। এইখানেও কিন্তু লেখা আছে আই লাভ কাশিয়াং। তো এইখানে সেই হচ্ছে হনুমান টক যাকে বলা হয়, এইটা হচ্ছে সেই হনুমান টক। এখান থেকেই কিন্তু এই হনুমানজির এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো দেখুন এই হচ্ছে হনুমানজির মূর্তি, আর অসম্ভব সুন্দর ভিউ এখান থেকেও। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে হনুমানজির মূর্তি। আর এই নিচে কিন্তু পুজো দেওয়া হয়। তো এই হচ্ছে এখানে কিন্তু পুজো দেওয়া হয়। আর এই হচ্ছে এর সামনেই লেখা আছে আই লাভ কাশিয়াং। আর এর নিচ থেকেও এই যে রোডটা আছে, এটা অত অসম্ভব সুন্দর রোড। আর এর সাইড দিয়েও দেখুন এরকম ভিউ আপনারা পাবেন। এই দেখুন, এই দেখুন পুরোটাই চা বাগান, এরকম সুন্দর একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। অসম্ভব সুন্দর জায়গা এই হনুমান টক। এটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনাদের হবে আপনারা যদি এইখানে ঘুরতে আসুন। দেখুন চারিদিকটাই চা বাগানে ঘেরা। ফটোগ্রাফির জন্য এক সুন্দর জায়গা হচ্ছে এই হনুমান টক। দেখুন, তো এখানে ঘুরুন, বেশ কিছুটা সময় কাটান, দেন কিন্তু আবার গাড়িতে উঠে এগিয়ে চলুন নেক্সট গন্তব্যের দিকে। তো হনুমান মন্দির দেখা তো কমপ্লিট হলো, এইবারে কিন্তু গাড়িতে বসে পড়ুন আর এগিয়ে চলুন আপনার হোমস্টের দিকে। চলুন তাহলে এবার হোমস্টের দিকে এগিয়ে যাওয়া যাক। টাটা। এরপর এই রাস্তার মনোমুগ্ধকর রূপ দেখতে দেখতে এগিয়ে চলুন হোমস্টের দিকে।
এই কিন্তু পৌঁছে গেলেন আপনার হোমস্টেতে। এবার দাদার সাথে একটু পরিচয় করে নেব। এই হচ্ছে দাদা, আজকে কিন্তু আমাদের পুরো জায়গাটাকে ঘুরিয়েছে। তো নমস্কার দাদা। নমস্কার। তো আপনার মানে প্রথমে আমি বলবো যে আপনার নাম যদি আমাদের দর্শকদের বলেন তাহলে সেই নামে আপনার সাথে কন্ট্যাক্ট করে আমাদের এই দর্শক আসতে পারবে। तो अपना नाम? ऋषि राय। हाँ, और आपका ये जो गाड़ी है वो आप कहाँ कहाँ घुमा सकते हैं काशियांग के बिना? काशियांग, दार्जिलिंग, मिरिक, सभी जगह। अच्छा, एक काशियांग जो आप घुमाते हैं पूरा कितना लेते हैं आप? पूरा काशियांग घुमाने का 2500 रुपये लेते हैं। अच्छा, और आपका कॉन्टैक्ट नंबर बोलिए थोड़ा, जैसे हम कॉन्टैक्ट कर सकते हैं मेरा दर्शक। 8436306522। ओके, তো দাদার সাথে কিন্তু এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, দিয়ে কিন্তু এখানে আপনারা আসতে পারেন। দাদা খুবই ভালো মানুষ। তাহলে ঠিক আছে দাদা, আবার দেখা হবে আপনার সাথে। টাটা। কিন্তু এরপরে আপনার হোমস্টেতে ফিরে আসুন, আর এসে আপনি দুপুরের যে খাবারটা আছে ওইটা আপনি নিচে বলে দিলে আপনি আসার সঙ্গে সঙ্গে ওরা দেখে নেয়, তো খাবার ওরা গরম করে আপনাদেরকে দিয়ে দেবে। তো একটু ফ্রেশ হয়ে নিন, আর দেন এই ব্যালকনি বসে আবার ব্যালকনির ভাইবস নিতে শুরু করুন। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। চলুন। তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর এখানে চলে এসছে আমাদের দুপুরের খাবার। তো দুপুরের খাবারে আছে, এখানে হচ্ছে প্রথমে আছে ভাত, এখানে আছে হচ্ছে কুমড়ো আর একটা শাকের তরকারি, ডাল, এখানে আছে মাছ, এখানে আছে চিকেন, লঙ্কা, লেবু, পেঁয়াজ, নুন। আর আমরা এখন এখানে বসেই খাবো, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স খাবারটা। তাহলে চলুন সেরে নেওয়া যাক। এরপর খাবার সেরে এই ব্যালকনিতেই বসে রইলাম এবং নিজের চোখে দেখতে রইলাম এই পাহাড়ি সৌন্দর্যকে। আর এই অ্যাম্বিয়েন্সকে আরো জমজমাট করতে আজ সন্ধ্যায় চলে এলো চা আর পকোড়া। তো আজ সন্ধ্যায় কিন্তু আমরা আবারও অর্ডার দিয়েছি অনিয়ন পকোড়া আর হচ্ছে এই কফি। তো এখন আমরা এটা খেয়ে নেব। অনিয়ন পকোড়া কিন্তু সেম ওই 80 টাকা নিয়েছে। অনিয়ন পকোড়া কিন্তু সেম 80 টাকাই নিয়েছে। আর এই যে কফি, তবে এই যে চা বা কফি আপনি যদি 3 বারের বেশি নেন দেন কিন্তু আপনাকে চার্জ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু 3 বার কমপ্লিমেন্টারি ওনরাই দেয়। এরপর কিন্তু এখানে বসে আরো বেশ কিছুটা সময় কাটালাম এবং ইতিমধ্যে আমাদের ডাক পড়লো রাতের খাবারের। তো আজকের রাতে কিন্তু এটা হচ্ছে আমাদের ডিনার। তো আজকে রয়েছে চিলি চিকেন আর মিক্সড রাইস। তো এটা আমরা আজকের রাতে ডিনার করব। এটাও আমাদের ওই কমপ্লিমেন্টারি যে মেইল আছে 3 বেলা ডিনার লজিং, তো এই ফুডিং লজিংয়ের মধ্যেই কিন্তু আজকের রাতে ওরা এটা সার্ভ করেছে, এই দেখুন। তো চলুন এটা খেয়ে নেওয়া যাক এবং তারপরে রাতে ঘুমিয়ে পড়া যাক। এরপর খাওয়া দাওয়া শেষে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ডে 3। তো আজ কিন্তু আমাদের এখানে 3য় দিন কাশিয়াং ভ্রমণের। তো আজ সকালবেলা আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এখন কিন্তু আমরা চেক আউট করবো। তো বাইরে পুরো কুয়াশায় পুরো একদম ঢেকে আছে, আর বাইরে বেশ ভালো ঠান্ডা। তো এখন আমরা চেক আউট করছি। তো চেক আউট করে দেন সেম যেরকম এসেছিলাম শেয়ারিংয়ে আমরা যাব এইখান থেকে কাশিয়াং। কাশিয়াং থেকে শেয়ার গাড়িতে আমরা ডাইরেক্ট এনজেপি চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমাদের যে বিল ছিল ওটা কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এই হচ্ছে বিল কফি। আর এখন আমরা চেক আউট করছি। তো দেখুন কিভাবে মেঘে ঢেকে গেছে হোমস্টে। এবার আমরা চলে যাব এখান থেকে কাশিয়াং, কাশিয়াং থেকে আবার শিলিগুড়ি, পুরোটাই শেয়ারিংয়ে। তো চলুন চলে যাওয়া যাক। এরপর কিন্তু মাত্র 30 টাকার বিনিময়ে আমরা চলে এসেছিলাম হোমস্টে থেকে কাশিয়াং স্টেশনে, এবং কাশিয়াং স্ট্যান্ড থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে এসেছিলাম শিলিগুড়ি জংশনে মাত্র 150 টাকার বিনিময়ে।
এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার টোটাল খরচ কত হলো। এই ট্যুর যদি আপনি দুজনে করেন সেক্ষেত্রে আপনার খরচা হতে চলেছে সর্বমোট 4,500 টাকা শেয়ারিং গাড়িতে। তাহলে আজ এই পর্যন্তই। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এছাড়াও যদি এই ভিডিওর ইনফরমেশন আপনার ঠিকঠাক মনে হয় সেক্ষেত্রে একটি শেয়ার করে দেবেন। এছাড়াও যদি আপনি চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।